হরে কৃষ্ণ। আজকে যৌতুকের সম্বন্ধে আলোচনা করব। যাদের শরীরে যৌতুক থাকে তাদের চরিত্র কেমন হয় সেই সম্বন্ধে আজকে আলোচনা। তো দেখুন, আমি একটা নোট করেছি অবশ্য। এই নোটে কি ধরা পড়ছে, অনেকে যৌতুকও বলে, অনেকে জড়ুল বলে, হ্যাঁ, ইংরেজিতে বার্থ মার্ক বলে। দেখুন কোথায় থাকলে কি ফলাফল হয়। যদি কারো মুখের বাম ভাগে যদি কারো জড়ুল থাকে, জড়ুল মানে হচ্ছে দেখবেন তিল যেমন থাকে ওরকমই একটা বড় কালো দাগ, কারো লাল দাগ থাকে, সেটাকে জড়িত বলে। তো মুখে যদি কারো মুখের বাম ভাগে থাকে, সে খুবই সুখী হয় এবং শান্ত স্বভাবের হয়। তাদের মন খুব শান্ত, প্রত্যেকটা কাজ তারা ভেবেচিন্তে করে। প্রত্যেকটা কাজ করার আগে অনেক ভাবে এবং তারপরে কাজ করে কিন্তু। এবং যাদের ডান দিকে থাকে মুখের, তো তারা খুবই সম্মানী এবং শুধু সাধারণ সম্মানে নয়, মানে সবাই তাকে সম্মান করে, মানে এমনই তার গুণবত্তা থাকে, চরিত্র থাকে, বা সে কোনো কোনো কাজে হয়তো বিশেষ দক্ষ, ওই জন্য মানুষ তাকে সম্মান করে এবং তিনি ভালো মানুষও হন। এবং যাদের হাতের মানে হস্তের বাম পাশে কুনুয়ে থাকে, বাম হস্তের কুনুয়ে, মানে বাম হাতের এইখানে এরকম জায়গায় যদি থাকে, তাহলে জেনে রাখুন সে কিন্তু দুঃখী। কারণ হয়তো তার কিছু ভুল ত্রুটি থাকে যার কারণে সে দুঃখী থাকে। ও যদি ডান হাতের কুনুয়ে থাকে, তাহলে কিন্তু সে নিন্দিত চরিত্র, মানে কুনুয়ে থাকলেই হচ্ছে খারাপ। কিছু না কিছু হয়তো এমন কাজ করবে যা তাকে নিন্দনীয় করে তুলবে। এবং বাম কুনিয়ের নিচে যদি থাকে, নিচে মানে হাতের দিকে, হয়তো এই দিকে, তাহলে জেনে রাখুন অতিভাষী, মানে এরা অতিরিক্ত কথা বলে। বাম কোণের নিচের দিকে থাকলে অতি কথা বলে, মানে বেশি কথা বলবে আর কি। এবার ডান কোণের নিচে থাকলে এরা অতিরিক্ত কামও করে, কাম কাম চিন্তা এদের অতি থাকে, এই জন্য এরা কিন্তু সমাজে নিন্দনীয় হয় এবং মানুষের অপ্রিয় হয়। এবং বাম বক্ষে যদি থাকে, বুকের বাম দিকে যদি থাকে, তো এরা অন্য পরলোভ ধনী হয়, মানে অন্যের টাকায় এদের অনেক লোভ থাকে এবং সেই টাকা পেলে খুব আনন্দ পায় এরা, লোকের টাকাতে লোভী হয় আর কি। এবং ডান বক্ষে থাকলে এরা কিন্তু মূর্খ, মানে এদের কোনো সামাজিক জ্ঞান থাকে না এবং কিন্তু এরা পাপীও হয়, মানে কখনো ভালো কাজ করতে ভালোবাসে না। তো যদি কারো চোখে থাকে, নেত্রে, তাহলে তাদের মন কিন্তু অসৎ হয় কিন্তু বুদ্ধিমান। মন অসৎ, মানুষকে ঠকানোর প্রবৃত্তি থাকে, কিন্তু বুদ্ধিমান এবং অন্যকে কিন্তু দান করে। যেমন ঠকিয়েও নেওয়ার ধান্দা থাকে, তেমন দানও করে। এবং করতলে যদি থাকে, মানে এই এটাকে করতল বলে, এটা। তো কিন্তু অঋণী, কখনোই ঋণ করতে পছন্দ করে না এরা, ঋণ এদের পছন্দ না। পায়ের পদতলে, মানে পায়ের তলা যদি থাকে, ধর্নাশকারী, ব্যয়ী হয় অতিরিক্ত, অতিরিক্ত ব্যয় করে এবং অজ্ঞানী, মূর্খের মতো কাজ করে এবং সব টাকা পয়সা ব্যয় করে, তখন হিসাব থাকে না, ওয়াইসি। এবং পায়ে যদি থাকে, তাহলে কিন্তু এরা বেশি রোগে ভোগে এবং তার জন্য দুঃখিত থাকে। এবং যদি কারো উরুতে থাকে, উরুতে থাকলে দুশ্চরিত্র হয় এরা, এদের চরিত্র কিন্তু সঠিক হয় না, তার জন্য কিন্তু দুঃখী হতে হবে এদের। এবং বাঁ পায়ের মূলে যদি থাকে, তাহলে অজ্ঞানী, এদের জ্ঞান কম থাকে, বিচার বিশ্লেষণ কম থাকে। এবং বাম পদের মূলে যদি বাম পদের বললাম, ডান পদের মূলে থাকে, তারা ভ্রমণশীল, এরা ঘুরতে পছন্দ করে খুবই, এদিক ওদিক ঘোরা এদের পছন্দ খুবই। এবং যদি কানে থাকে কারো, তাহলে এরা ভালো শুনতে পায় এবং কিন্তু এরাও কিন্তু ভ্রমণশীল, শুনতেও পায় এবং ঘুরতেও পছন্দ করে। এবং কোমরে যদি কারো থাকে, এরাও কিন্তু অতিরিক্ত রোগ ভোগ করে, বিভিন্ন রোগে, এরা কিন্তু দুঃখী থাকে।
এবং কারো নিতম্বে বা পাছাতে যদি থাকে তাহলে তারা কিন্তু একই দুশ্চরিত্র হবে। এর চরিত্র কিন্তু একটু কম ভালো থাকবে এবং তারা দুঃখীও থাকবে। যদি কারো পিঠে থাকে তারা কিন্তু দাতা হয়, মানে দানী হয় এবং সৎ চরিত্র হয় এবং শান্ত প্রকৃতি। এবং কারো যদি জানুতে থাকে তাহলে কিন্তু এরা পরহিতকারী, মানে মানুষের উপকার করতে পছন্দ করে। তো আজ এই পর্যন্তই। সকলকে হরে কৃষ্ণ। তো আগের ভিডিওতে আরো কিছু আলোচনা করব। এরপরে শরীরের সম্বন্ধে আরো কিছু অঙ্গের সম্বন্ধে আলোচনা করব, আরো জ্যোতিষের সম্বন্ধে আলোচনা করব, হাতের রেখার সম্বন্ধে আলোচনা করব। সবই পরে পরে ভিডিও আনবো। সকলে দেখবেন, তাহলে শিখতে পারবেন।